রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। কোকিলের কুহু আর আগুনরাঙা পলাশ জানান দিয়ে গেল বসন্ত এসে গেছে। বাঙালির মনে রঙের ছটা। এই রং যদি কেমিক্যাল ফ্রি হয় তাহলে কত ভালো হয় বলো। আমি আজকে দেখাবো কেমিক্যাল ফ্রি রং বাড়িতে কিভাবে তৈরি করা যায়। প্রথমে আমি একটা বিটের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে মিক্সির জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট থেকে এইভাবে ছেঁকুনি দিয়ে রসটাকে আমরা বের করে নেব। আমি আজকে 3টে কালার বানিয়ে আপনাদের দেখাবো। তো এইভাবে চাপ দিলে খুব সহজেই রসটাকে বের করে নেওয়া সম্ভব হবে। তো এইটুকু রসে অনেকটাই আবির তৈরি হবে। তো প্রথমে আমরা অল্প অল্প করে রসের মধ্যে অ্যারারুট দিয়ে মিক্সড করে নেব। তো তারপরে আমরা তৈরি করতে পারবো আবিরটা। আমরা অল্প অল্প করে আবির দেব, দিয়ে আর সমানেই নাড়তে থাকবো। আর এখানটায় পেস্টটা যেন খুব স্মুথ হয়, না আর ডেলা পাকিয়ে গেলে হবে না। আর একসঙ্গে বেশি অ্যারাউট ঢেলে দিলেও জিনিসটা খারাপ হয়ে যাবে। তো আমরা যতক্ষণ না পর্যন্ত শুকনো একটা শক্ত ডো তৈরি হচ্ছে ততক্ষণ আমরা আর আবির দিতে থাকবো, অ্যারারুট দিতে থাকবো। তো অ্যারারুটটা দিয়ে এইভাবে হাত দিয়ে মাখাতে হবে, আর তখন আর চামচ দিয়ে মাখানো সম্ভব হবে না, এরকম ডালা পাকিয়ে যাবে। তো আমরা হাত দিয়ে এগুলো সুন্দর করে গুঁড়ো করে নেব, নিয়ে চালুনি দিয়ে ভালো করে চেলে নেব। নিলে সুন্দর মলয়েম একটা আবির তৈরি হয়ে যাবে। আপনারা খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খুব বেশি হলে 5-7 মিনিট সময় লাগবে। বলো, এত কম সময়ে এত সুন্দর আবির যদি আমরা বাড়িতে বানাতে পারি কত ভালো হয় না। আমার কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আর এই পাউডার মেশানোটা পুরোটাই অপশনাল, এখানে আমি সুন্দর স্মেলের জন্যই পাউডারটা অ্যাড করেছি, আর কোনো কারণ নেই। এবারে আমি হলুদ রং বানাবো। তো অল্প একটু জল নিয়েছি, এই জলে আমি 2 চামচ হলুদ দিয়েছি, দিয়ে একটা থকথকে ডো বানিয়ে নিয়েছি। এটা বেশি পাতলা বা ঘন করলে হবে না, একটা নরম থকথকে ডো করতে হবে। তো আমার এখানে জল একটু কম হয়েছিল বলে জল দিয়ে নিয়েছি, নিয়ে এটা সুন্দর করে চামচ দিয়ে মাখিয়ে নেবো, নিয়ে এরকম একটা থকথকে ডো বানিয়ে নেব। তো এখানে আমরা অল্প অল্প করে অ্যারারুট দেবো যতক্ষণ না একটা শক্ত ডোতে পরিণত হচ্ছে। তো এইভাবে আমরা মাখাতে থাকবো। একটা সময় পরে না চামচ দিয়ে আর মাখানো সম্ভব হয় না, তখন হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিতে হয়। তো একইভাবে আমরা এটা গুঁড়ো বানিয়ে নেব, হাত দিয়ে ভালো করে গুঁড়োটা বানাতে হবে। খুব সুন্দর আর মলয়েম একটা গুঁড়ো তৈরি হবে। আপনারা একটু বানিয়ে দেখবেন, খুব কম সময় হয়ে যাবে। তো আমি এবারে নীল রং বানিয়ে দেখাবো। তো একইভাবে এটা করে নিলাম। চলো নীল রংটা আমরা বানিয়ে দেখাই। আমাদের যতটুকু প্রয়োজন হবে আমরা একটা পাত্রে ততটুকুই উজালা নিয়ে নেব। উজালা খুব একটা ক্ষতিকারক জিনিস নয়। তো উজালা দিয়ে আমরা এখানটায় নীল রংটা বানিয়ে ফেলবো। উজালার কালারটা এত সুন্দর হয়েছিল না, আপনারা না দেখলেই বিশ্বাস করবে না। তো এই আমরা একইভাবে এই ডোটা তৈরি করে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার আবিরের রংগুলো এত গাঢ় হয়েছিল না, আপনারা বানালেই বুঝতে পারবেন। তো একইভাবে আমি এখানটায় তৈরি করে নিলাম নীল রং। তো দেখো কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে যায়, রোদেরও কোনো প্রয়োজনও হয় না। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই বানিয়ে নিতে পারবো, যখন মনে হবে বানিয়ে নিতে পারবো। তো চলো আমার সম্পূর্ণ রংটা একবার দেখিয়ে নি, কত গাঢ় আর কত সুন্দর দেখতে হয়েছে, পুরো দোকানের কেনা রঙের মতন। দেখো, তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বাই।